যেভাবে শুকরিয়া আদায় করেছে, এর অর্থ কি? এর অর্থ হলো ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এর অর্থ হচ্ছে রব্বুল আলামিন, তোমার জালালিয়াত যত বড়, আমি তোমার ভারতে দাদা মোদী আসার কারণে মনে হয় একটু কমছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পর মনে হয় একটু ক্ষমতা কমছে, নাকি বলেন? ক্ষমতা কমে নাই। গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর পারমাণবিক শক্তিধর দেশ আমেরিকা, একটু কমে নাই। আল্লাহর ক্ষমতার কোন শেষ? ও রব্বুল আলামিন, তোমার বান্দা শুকরিয়া আদায় করে দিয়েছে। রব্বুল আলামিন, তোমার জালালিয়ত যত বড়, তোমার ক্ষমতা যত বড়, ও আল্লাহ, তোমার তো ক্ষমতার শেষ নাই। তোমার বান্দা শুকরিয়া আদায় করে দিয়েছে, তোমার জালালিয়ত যত বড়, তোমার ক্ষমতা যত বড়, আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলাম তত বড়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যেভাবে শুকরিয়া আদায় করে দিয়েছে, আর কিছু লেখার দরকার নাই। এই আমার বান্দার শুকরিয়া তুমি লিখে রাখো। আমার বান্দার পুরস্কার আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে দেব। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, শুকরিয়া আদায় করতে হবে। এর ফাঁকে আমরা লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ সালাম। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমি শুরুর দিকেই বলেছি যে ভাই, ভূমিকা করার মতো আমার হাতে সময় নেই। আমরা সরাসরি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। একটু কথার জবাব দিতে হবে ভাই। আপনারা যদি কথা না বলেন তাহলে আমার কাছ থেকে কিন্তু কথা বের হবে না। এজন্য একটু আমাকে সাহায্য করতে হবে। কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা যে সমাজের মধ্যে বসবাস করছি, যে সমাজের মধ্যে আমরা আছি, সমাজের মধ্যে কি শান্তি আছে? সমাজের মধ্যে শান্তি আছে? সমাজের মধ্যে শান্তি নাই। প্রিয় ভাইরা আমার, এই সমাজের মধ্যে যে শান্তি নাই, সমাজের মধ্যে যদি শান্তি নিয়ে আসতে হয় তাহলে কি করতে হবে? সমাজের মধ্যে যদি শান্তি নিয়ে আসতে হয় তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে কোরআনের কাছে। কার কাছে? আমাদেরকে ফিরে যেতে হবে কোরআনের কাছে। প্রিয় ভাইরা আমার, এই কোরআনের কাছে যদি যাওয়া যায় তাহলে সব কিছুর সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, তাহলে ফিরে যেতে হবে কোথায়? কোরআনের মধ্যে। প্রিয় ভাইরা আমার, আজকের যে সমাজ নষ্ট হয়ে গেছে, একটা অন্ধকার সমাজের মধ্যে আমরা বসবাস করছি। এই সমাজ যে অন্ধকারের মধ্যে পড়ে আছে, এটাকে বুঝতে পারবো আমরা কিভাবে? বুঝার দরকার আছে না? বুঝার যদি দরকার হয় তাহলে আজ থেকে 1400 বছর পূর্বে ফিরে যেতে হবে। আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর রাসূল যে সমাজের মধ্যে এসেছেন, যে সময়ের মধ্যে এসেছেন, সেই সময়ের নাম কি বলেন তো ভাইরা? আইয়ামে জাহিলিয়াত। সেই সমাজের নাম কি? আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত শব্দের অর্থ হচ্ছে মূর্খতার যুগ, অন্ধকার যুগ। সেই সময়টাকে অন্ধকারের যুগ বলা হতো কেন? সেই সময় কি সূর্য উঠত না?
চন্দ্র উঠত না? সূর্য চন্দ্র সব কিছু উঠত, এরপরেও সেই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াত অর্থাৎ অন্ধকার যুগ বলার কারণ হচ্ছে সেই সময়ের মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল না। কি ছিল না? মনুষ্যত্ব ছিল না। প্রিয় ভাইরা আমার, সেই সময়ের আইয়ামে জাহিলিয়াতের মূল কারণ হলো পাঁচটি। কয়টি? আইয়ামে জাহিলিয়াত বুঝার জন্য মূল কারণ পাঁচটি। অনেক কারণ রয়েছে, এর মধ্যে মূলত কারণ হচ্ছে পাঁচটি। কয়টি? প্রিয় ভাইরা আমার, আজকের ওয়াজ মুখস্থ করে যাবেন এবং বাস্তব সমাজের সঙ্গে আপনি মিলাবেন যে আপনার সমাজ, যেই সমাজের মধ্যে আপনি বসবাস করছেন, সেই সমাজ আইয়ামে জাহিলিয়াত সমাজের মতো হয়ে গেছে কিনা। যদি আইয়ামে জাহিলিয়াত হয়ে যায়, এই সমাজকে পাল্টাতে হবে। ঠিক না? প্রিয় ভাইরা আমার, সেই সময় আইয়ামে জাহিলিয়াত হওয়ার কারণ পাঁচটি। তার মধ্যে এক নম্বর কারণ, সেই সময়ের সমাজের মধ্যে শিরক ছিল। কি ছিল? শিরক। মানুষ শিরক করত, আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আল্লাহ বাদে এরকম শত শত রবের পূজা করত। নাউজুবিল্লাহ। সেই সময়ের মানুষেরা গাছের পূজা করত। একটা বড় গাছ দেখেছে, বিশাল বড় মোটা গাছ, বটের গাছ, সেটার পূজা শুরু করে দিয়েছে। আগুনের পূজা শুরু করে দিয়েছে, চন্দ্রের পূজা শুরু করেছে, সূর্যের পূজা শুরু করেছে। সেই সময়ের মানুষেরা আল্লাহ তাআলা বাদে আরো অনেক কিছুর তারা ইবাদত করত। আজও বাস্তব সমাজের দিকে দেখেন, বাস্তব সমাজের দিকে আপনি তাকান, এই সময়ও এই সমাজের মধ্যে আল্লাহ তাআলাকে ভুলে অনেকের পূজা করা হয়। ঠিক কিনা? ব্যাখ্যা আমি করলাম না, এটা তাফসীর করতে করতে আপনারা বাড়ি যাবেন। প্রিয় ভাইরা আমার, সেই সময়ে আইয়ামে জাহিলিয়াতের দুই নম্বর কারণ হচ্ছে মাদক ছিল। কি ছিল? আজকের সমাজে মনে হয় মাদক নাই। মাদক আছে? প্রিয় ভাইরা আমার, সমাজ থেকে মাদককে বের করে দিতে হবে। আইয়ামে জাহিলিয়াতের শিরক ছিল, আজকের সমাজেও শিরক আছে। আইয়ামে জাহিলিয়াতের সময় মাদক ছিল, আজকের সমাজের মধ্যেও মাদক আছে। আইয়ামে জাহিলিয়াত হওয়ার তিন নম্বর যে কারণ, সেটি হচ্ছে গোত্রীয় দ্বন্দ্ব। আইয়ামে জাহিলিয়াতের তিন নম্বর কারণ কি? গোত্রীয় দ্বন্দ্ব। পশ্চিম পাড়া, উত্তর পাড়া। পশ্চিম পাড়ায় একটি গোত্র আছে, উত্তর পাড়ায় আরো একটি গোত্র আছে। এই যে উত্তর পাড়ার গোত্রের একটি উট এসে দক্ষিণ পাড়ার গোত্রের ফসল খেয়ে ফেলেছে। ফসল খেয়ে ফেলার কারণে সে উটটাকে মেরে ফেলেছে। যার উটকে মেরেছে সে এবার এসে যে উটকে মেরেছে তাকে মেরে ফেলেছে। এই যে দ্বন্দ্ব চলছে, দ্বন্দ্ব চলতে চলতে 10 বছর, 15 বছর, 20 বছর চলতে চলতে 70-80 বছর ধরে এক একটি যুদ্ধ চলেছে। নাউজুবিল্লাহ বললেন না? প্রিয় ভাইরা আমার, সেই সমাজটাকে আপনি কিভাবে মিলাবেন আজকের সমাজের সঙ্গে? প্রিয় ভাইরা আমার, রাজনৈতিক ভাবে কেউ নিবেন না, আমি বুঝানোর জন্য শুধু বলতেছি। আজকের সমাজে আপনি গোত্রীয় দ্বন্দ্ব নেবেন এভাবে যে রাজনৈতিক দলগুলো যে রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, বিএনপি জামাত, বিএনপি জামাতকে দেখতে পারে না, জামাত বিএনপিকে দেখতে পারে না, আবার জামাত চরমনাইকে দেখতে পারে না, চরমনাই জামাতকে দেখতে পারে না, জামাত আগ্রসীকে দেখতে পারে না, আগ্রসী জামাতকে দেখতে পারে না। ঠিক কিনা? সেই সময়েও গোত্রীয় দ্বন্দ্ব ছিল, আজও গোত্রীয় দ্বন্দ্ব আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আজও আছে। আজও সমাজের মধ্যে গোত্রীয় দ্বন্দ্ব আছে। আইয়ামে জাহিলিয়াতের 4 নাম্বার কারণ হচ্ছে সেই সময়ে সুদ ছিল। কি ছিল? সুদ মনে হয় আমাদের সমাজে নাই, ইন্টারেস্ট আছে, নাকি বলেন? ইন্টারেস্ট, নাম চেঞ্জ করে দিয়েছে ইন্টারেস্ট। সুদ খাওয়া তো হালাল, নাকি বলেন? সুদ খাওয়া। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহ রাসূল বলেন, যে সুদ দেয় এবং যে সুদ নেয় এবং মাঝখানে
যে ব্যক্তি সাক্ষী থাকে অর্থাৎ ঘটকালি করে, আবার বোঝানোর জন্য বলি শনিবার আর মঙ্গলবার করে আপনার বাড়িতে যে ফেরেশতা আসে কিস্তি দেওয়ার জন্য, এই তিনজনে সমান ভাবে পাবি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আইসারুহা আইয়াম কিহার রাজুল উম্মাহ। আল্লাহ রাসূল বলেন সুদের হচ্ছে 33টি গুনাহ, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে সে যেন 33 বার গুনাহ করল। সুদের সবচেয়ে ছোট গুনাহ সে যেন তার নিজের মায়ের সঙ্গে 33 বার জেনা করলো। নাউযুবিল্লাহ। এমন কোন মানুষকে আপনারা রাখবেন নাকি যে নিজের মায়ের সঙ্গে জেনা করবে, জেনা করে সমাজের মধ্যে টিকে থাকতে পারবে? এমন থাকতে পারবে? সমাজ থেকে তাকে সঙ্গে বের করে দেওয়া হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদ খেয়ে সমাজের মধ্যে বসে আছে, আর তাকেই সমাজের মানুষেরা সম্মান করে, ঠিক কিনা? আইয়ামে জাহিলিয়াতের 5 নম্বর যে কারণ, 5 নম্বর কারণ হচ্ছে নারী জাতির অবমাননা। সেই সময়ে নারী জাতিকে অবমাননা করা হতো, নারী জাতিকে তার সম্মান দেয়া হতো না, নারী জাতিকে তার সম্মান দেয়া হতো না। প্রিয় ভাইরা আমার, সেই সময়ে কোন মেয়ের গর্ভে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাহলে জন্মগ্রহণ করার পরে পরেই ওই মেয়ে সন্তানটিকে পৃথিবী থেকে বিদায় করা হতো, ঠিক কিনা? সেই সময়ে শুধু কন্যা সন্তান নয়, সেই সময়ে সন্তান যদি কন্যা সন্তানটি আর একটু বড় হয়ে যেত, তাহলে এই কন্যা সন্তানটিকে ফুসলিয়ে ফাসলিয়ে বিভিন্ন প্রকার কথা বলে বলতো যে তোকে তোর মামার বাড়িতে নিয়ে যাব, অথবা কোনো জায়গায় ঘোরাতে নিয়ে যাব, তোর খালার বাড়িতে নিয়ে যাব। এই কথা বলে বলে মেয়েটাকে নিয়ে যাওয়া হতো পাহাড়ের মধ্যে, পাহাড়ের মধ্যে নিয়ে গিয়ে এই কন্যা সন্তানটিকে জীবন্ত হত্যা করে ফেলা হতো। নাউযুবিল্লাহ। আপনি বলবেন যে হুজুর, সেই সময়ে মেয়ে জাতিকে অবমাননা করা হতো, মেয়ে জাতিকে মেরে ফেলা হতো, তাহলে আজকের সমাজের মধ্যে কই দেখছি না তো জীবন্ত মেয়েদেরকে হত্যা করা হচ্ছে। আমি আপনাকে বলবো প্রিয় ভাইয়েরা আমার, আপনি একটু ডক্টরের চেম্বারে যান, মেডিকেলের মধ্যে যান, গিয়ে আপনি দেখেন ডক্টরের চেম্বারের মধ্যে স্বামী আর স্ত্রী দুইজনে মিলে পরামর্শ করতেছে, দেখেন আমার বিবির গর্ভের মধ্যে কি আছে। যদি দেখছে যে ছেলে সন্তান আছে, দুইজনে স্বামী আর স্ত্রী দুইজনে মিলে মারহাবা মারহাবা বলতে বলতে বাড়ির মধ্যে ফিরে আসে। আর যদি দেখে তার পেটের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তার পেটের মধ্যে কন্যা সন্তান এসেছে, এই কথা যদি জানতে পারে, এরকম ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি ভ্রূণদেরকে পেটের মধ্যে নষ্ট করে দেয়া হচ্ছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আইয়ামে জাহিলিয়াতে কন্যা সন্তানদেরকে মেরে ফেলা হতো, হত্যা করা হতো। আজকের সমাজের মধ্যে মায়ের গর্ভের মধ্যে যদি কন্যা সন্তান আসে, তাহলে ডাক্তারের কাছে গিয়ে ভ্রূণদেরকে নষ্ট করে মেরে ফেলা হচ্ছে, ঠিক কিনা? তাহলে আইয়ামে জাহিলিয়াতের 5টি কারণ: 1 নম্বর শিরক, 2 নম্বর মাদক, 3 নম্বর গোত্রীয় দ্বন্দ্ব, 4 নম্বর সুদ, 5 নম্বর নারী জাতির অবমাননা। আপনি মিলান, আইয়ামে জাহিলিয়াত আর আজকের সমাজের মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে সমাজকে পাল্টানোর দরকার আছে না নাই? সেই সময়ে সমাজের মধ্যে এই 5টি কারণ থাকার কারণে সেই সময়ের মানুষেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। সেই সময়ের মানুষেরা দোয়া করলো, ও রব্বুল আলামিন, যেই সময়ের মধ্যে আমরা বসবাস করছি আইয়ামে জাহিলিয়াত, এই সমাজ থেকে যদি আপনি আমাদেরকে বের না করেন, আমরা সমাজের মধ্যে টিকতে পারবো না।
নেতৃবৃন্দ যারা আছেন এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হাসান জামান চৌধুরী জজ সাহেবকে স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং উনি অনেক ব্যস্ততার কারণে আজকের মাহফিল শুভ উদ্বোধন করে চলে যাবে, এজন্য সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। তো এ পর্যায়ে জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেবকে স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ আজমুল করিম সাহেবকে স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং অন্যান্য অতিথিরা যারা স্টেজের নিচে আছেন সকলকে স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন এবং আজকে মাহফিল শুভ উদ্বোধন করবেন জনাব আলহাজ মোহাম্মদ হাসান জামান চৌধুরী জজ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ উপজেলা শাখা ও সাবেক চেয়ারম্যান দেবীগঞ্জ উপজেলা পরিষদ। ওনাকে ওনার মূল্যবান কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব ভাগলগঞ্জ দারুল হিকমা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে এবং মাদ্রাসাদের ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানের উদ্যোগে আজকে ওয়াজ এবং দোয়া মাহফিল। এ সভায় সভাপতিত্ব করছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন আমাদের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ উপজেলার সন্তান, যিনি তার দীর্ঘ জীবনী একজন প্রকৌশলী হিসেবে সারা বাংলাদেশে যার সুনাম রয়েছে, যে ছোট্টবেলা থেকে অত্যন্ত ইসলামী চিন্তাবিদ, ইসলামের জন্য দিনের জন্য তিনি কাজ করছেন। আমাদের সবার শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় জনাব আলহাজ এলিয়ান ওসমান সাহেব এখানে উপস্থিত, আজকের প্রধান বক্তা সহ অন্যান্য সকল বক্তাবৃন্দ এখানে উপস্থিত, আমার ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সিরাজপদ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় চাচা জনাব আব্দুল করিম আমদার চাচা সহ এখানে উপজেলা আওয়ামী লীগের আমার সর্বশেষ সম্পাদক আব্দুল সাত্তার সহ আমার অনেক নেতৃবৃন্দ রয়েছেন। এখানে আমার উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন রয়েছেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য আমাদের মনসুর ভাই সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ রয়েছেন। এখানে আমাদের অমর ভাই, হাকিম ভাই, এই ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমাদের স্বাধীন ভাই রয়েছেন, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি অনেক নেতৃবৃন্দ রয়েছেন এখানে। এখন আমার সম্মুখে বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলিম ভাইরা, পদ্মার অন্তরালে আমার প্রিয় শ্রদ্ধাভাজন সম্মানিত মা এবং বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভালো আছে সবাই? যাক আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ এরকম একটি কাজে শত ব্যস্ততার মধ্যে আমি যে উপস্থিত হতে পেরেছি, মহান আল্লাহ আলামিন আমাকে কবুল করে এই জায়গায় প্রেরণ করেছেন, এর জন্য তার প্রতি আমি দরুদ ও সালাম আদায় করছি। সবাইকে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাঝখানে দুই বছর কিতাব বন্ধ ছিল নাকি? করোনাকালীন সময়ে এই 3টা বছর বন্ধ ছিল। তার আগের মাহফিলে আমি এসেছিলাম। মাদ্রাসার কিছু দাবি দেওয়া আমাকে দেওয়া হয়েছিল, আমি সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে আমি সাথে সাথে এই মাহফিলে উদ্বোধন করে গিয়ে কিন্তু এই মাহফিলে আমি 50,000 টাকা বরাদ্দ দিয়েছিলাম তো কমিটির কর্তৃপক্ষ। আজকে নির্বাচন টাইম তফসিল ঘোষণা হওয়ার পর কখনো আমাদের ইঞ্জিনিয়ার সাহেব রয়েছে, বিধিবিধান অনেকে আমরা জানি না, যে এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা হয় সেই এলাকায় সভা সমাবেশ, ধর্মীয় সভা, রীতিনীতি সেটা হয় না। এই প্রশাসন চলে যায় নির্বাচন কমিশনারের আন্ডারে, এটা সরকার কর্তৃক কিন্তু আর চালিত থাকে না। সেই ক্ষেত্রে এই যে আমি এসে এখানে
সমাজ সমাবেশের নামে যে কথা বললাম, এটা পক্ষপাত হয়ে গেল। এই পক্ষপাত কোন আচরণ সরকারের জ্ঞাত সারি করতে দেয় না, বিধায় এই নির্বাচন না হওয়া পর্যন্ত কোন তাফসীর বা ধর্মসভা কিন্তু হয় না। তবুও আজকের আয়োজনটা যেহেতু করে ফেলেছেন, সেহেতু আমি জানার পরে কিন্তু এখানে উপস্থিত হয়েছি, তবে এই জন্য আমি সময় ক্ষেপণ করছি না এবং পক্ষপাত আচরণে কেউ অভিযুক্ত হন সেরকম কিছু বক্তব্য আমি রাখছি না। সম্মানিত উপস্থিতি, আগামীকাল 21 তারিখ নির্বাচনে উপজেলা 6ষ্ঠ উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর ইতিমধ্যে আমি আজকে আমার সকলের টিভিদের সাথে যোগাযোগ করতে পারিনি। উল্লেখযোগ্য কিছু নেতা নেতৃবৃন্দের সাথে অবহিত করে কালকে যেহেতু লাস্ট ডেট, এবারে মনোনয়ন দাখিল হচ্ছে আগের মতো বইহুল্লাহ মিছিল মিটিং করে নয়, এবার অনলাইনে আবেদন। এই অনলাইনে আবেদন আজকে আমি প্রতীকও চেয়েছি আনারস, আরো একজন প্রার্থী নাকি আনারস চেয়েছে। এখন লটারি কার বাকি হয় দেখার বিষয়। তো আপনাদের কাছে দোয়া কামনা চাচ্ছি, আপনাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আপনাদের ওসিলায় যদি আমাকে কবুল করেন এবং ওই সম্মানে আসনে যদি আসীন করেন, তাহলে এই মাদ্রাসায় বিগত দিনে যে সমস্যা আমাকে অবহিত করেছি, আমি তাৎক্ষণিক তা সমাধান করার চেষ্টা করেছি। আগামী দিনেও যদি এই সম্মানে সম্মানিত হয়, এই মাদ্রাসার দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলাম। আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য, শক্তি, ক্ষমতা এবং আমার বরাদ্দের সীমাবদ্ধতার মধ্যেও আমি সুদৃষ্টি দিয়ে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আমি একটি দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টি করার জন্য এই মাদ্রাসার সুদৃষ্টি দিয়ে আমি বরাদ্দ একবারে না পারলো পর্যায়ক্রমে বরাদ্দ দিয়ে এই মাদ্রাসার কাজ সমাপ্তি করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা শুধু আপনাদের কাছে সহযোগিতা কামনা করি, কারো বদনাম করতে চাই না। ভালোবাসী পবিত্র এই ভোট দিয়ে আপনি পূর্ণতা বা সওয়াব আদায় করবেন, আর এই ভোট দিয়ে কিন্তু আপনি পাপ আদায় করবেন। আপনার পবিত্র ভোট দিয়ে যদি সামাজিক উন্নয়ন না হয়, ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উন্নয়ন না হয়, আমার যদি আজকে ভ্রাতৃত্ব প্রশ্নের সম্মুখীন হয়, আমার সম্প্রীতি যদি বিনষ্ট হয়, আপনার ওই পবিত্র ভোট দিয়ে যোগ্য প্রার্থী ছাড়া অযোগ্য যে প্রার্থী যাকে ভোট দিয়ে নির্বাচিত করলেন, এই জন্য কাল কিয়ামতে যেমন আপনাকে জবাবদিহিতা করতে হবে এবং এই কর্মের জন্য আপনাকে পাপ অর্জন করতে হবে। আমি যদি প্রশ্ন করি আপনাদের, ব্যক্তিগত উন্নয়ন সভা হয়েছে, অর্থনৈতিক সচ্ছলতা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে ফিরে এসেছে, কিন্তু সামাজিক উন্নয়ন হায়দ্রাবাদবাসী আপনারা বলতে পারবেন, জনপ্রতিনিধিগণ আছেন, বিগত 5 বছর, এই 5 বছরে একটা সমাজের উন্নয়নে একটা নৌ উপজেলা পরিষদ থেকে কোন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান একটা জায়গায় পৌঁছাইতে পেরেছেন? মিথ্যা কথা বলছি? হামেশার কথা এই মাদ্রাসা পেয়েছেন। আমি জজ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান না থাকা হেরে যাওয়ার পরও এই মাদ্রাসায় যার অনুদান দিয়েছি। আমি তিস্তাপাড়ায় ঈদগাহ মাঠে 2 লাখ থেকে 3 লাখ টাকা দিয়েছি তিস্তাপাড়ায়। এমনি করে এখন পর্যন্ত এই ভাবলাগঞ্জে 50 লাখ টাকার উপরে বরাদ্দ দিয়েছি উপজেলা চেয়ারম্যান না হওয়ার পর। তাহলে আপনাদের জীবন থেকে মূল্যবান 5টি বছর অকারণে যে ঝরে গেল, এটা কি ফিরিয়ে দিতে পারবেন? তাহলে ভাবিয়া করিও কাজ, যে কাজটি আমাদের গতবার করেছি আমরা, সে কাজটি সঠিক হয়েছে। সমাজের উন্নয়ন, আজকে দোতলা ভিত্তিপ্রস্তর দেওয়া হলো, আর এইটা তো 4 বছর আগে হতো। আজকে মাহফিলটা হতো যে ছাদ ঢালাই, এই মাদ্রাসার ছাদ ঢালাই, বেনিলে ছাদ ঢালাই হবে।
পিছিয়ে পড়লাম না? পিছিয়ে পড়ার জন্য দায়ী কে হলো? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। বিচারক তো আপনারা ছিলেন। কি রায় দিয়েছিলেন? যে রায়ে আমার ধর্মের প্রতি আঘাত এসেছে, আমার ধর্মীয় প্রতিষ্ঠানগুলির অবকাঠামো উন্নত না হয়ে দিনে দিনে তা বিনষ্টর দিকে গেছে। তো যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আপনাদের কাছে নিবেদন রাখছি যে আমি আজকে মনোনয়নপত্র দাখিল করেছি, আগামীকাল শেষ, আগামী 23 তারিখে মনোনয়ন যাচাই বাছাই হবে। তাই আপনাদের কাছে দোয়া চাই যে আমার মনোনয়নপত্র যেন ঝুটঝামু ছাড়াই যেন বৈধতা অর্জন করে আমি প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করি। মহান আবুল আলামিন যেন আমাকে কবুল করেন আপনাদের দোয়া আশীর্বাদে। আমি যদি আপনাদের সবার কাছে দোয়া চাই তাহলে কি অন্যায় হবে? আমার জন্য দোয়া করতে পারেন আপনারা সবাই? আল্লাহ পাক কবুল করুক, আপনাদের জবানগুলোকে কবুল করুক, আপনাদের হাতগুলোকে কবুল করুক। আমিও পবিত্র জায়গায় দাঁড়িয়ে আপনাদের কথা দিয়ে গেলাম। যদি মহান আবুল আলামিন আমাকে কবুল করেন, চেয়ারম্যান নির্বাচিত করেন, পূর্বে বলেছি, কথাটাকে রিপিট করছি, এই মাদ্রাসার সর্বাঙ্গীন উন্নয়নে আমার সহযোগিতার হাত আমি বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভাইয়ের কথা না বাড়িয়ে আমি সহ আমার নেতৃবৃন্দের জন্য দোয়া কামনা করে, আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করে আজকের মাহফিল সুন্দর হোক, এই মাহফিলের উত্তর কল্যাণ কামনা করছি। এবং এই মাহফিলের পরিবেশ অনুকূল রাখার জন্য আমার সংশ্লিষ্ট জনপ্রতিনিধিগণ, আমার রাজনৈতিক নেতা নেতৃবৃন্দগণ এবং আমার বিভিন্ন এলাকা থেকে আগত আমার সম্মানিত মুসল্লিয়ান, আমার মাদ্রাসার ছাত্রবৃন্দ সবার কাছে সহযোগিতা কামনা করছি। আমার মা বোনরা এই প্যান্ডেলে আছে, যেন কোন রকম সামান্যতম যেন কোন রকম কোন হইহুল্লা না হয়। এখানে বক্তার যেন সুন্দরভাবে অনুকূল পরিবেশে যেন বক্তৃতা করতে পারেন, এই পরিবেশ সৃষ্টি করার যাবতীয় দায়িত্ব আপনাদের উপর ন্যস্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আজকের মতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আমরা সকলের জন্য দোয়া করি। বিশেষ করে যেহেতু দোয়া প্রার্থী দোয়া চেয়েছেন, আমরা সকলে দোয়া করি। তো ওনার ব্যস্ততার কারণে উনি চলে যাচ্ছেন। হযরতের আলোচনা মাঝখানে বন্ধ করে দিয়ে আসলো, আজকের ওনার আলোচনা দেওয়া হয়েছে। এ পর্যায়ে আবারও আলোচনা করতেছেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ মাহমুদ সাহেব। হাফেজ মাওলানা আব্দুল্লাহ মাহমুদ সাহেব। একটু জিকির করে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনায় ছিলাম যে আইয়ামে জাহিলিয়াত যুগ আর আজকের যুগের মধ্যে কোনো পার্থক্য। আইয়ামে জাহিলিয়াতের কারণ ছিল কয়টি? 5টি। আজকে আমাদের সমাজের মধ্যে আইয়ামে জাহিলিয়াত সমাজের 5টি কারণ, আর আজকে আমাদের সমাজের মধ্যে কারণগুলো মিলে গেছে, ঠিক কি না? আইয়ামে জাহিলিয়াত যুগের মানুষেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সেই সময়ের মানুষেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করল, রব্বুল আলামিন এই সমাজ থেকে আমাদেরকে যদি বের করতে হয় তাহলে একজন নেতার প্রয়োজন। কিসের প্রয়োজন? একজন নেতার প্রয়োজন। আল্লাহ তাআলা তাদের কথার জবাবে রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা
বলে, ও আমার বান্দারা, তোমরা আমার কাছে চেয়েছো একজন নেতা, আর আমি রব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের জন্য রহমত পাঠিয়ে দিলাম। সেই সময়ের মানুষেরা চেয়েছে কি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, দ্বিতীয় মেহমানের আগমন, ভাই মোহাম্মদ মঈনুদ্দিন আল আজাদের আগমন হাওলাগঞ্জের পক্ষ থেকে। প্রিয় ভাইরা আমার, সেই সময়ের মানুষেরা চেয়েছে একজন নেতা। কি চেয়েছে? একজন নেতা চেয়েছে, আর আল্লাহ তাআলা পাঠালেন কি? রহমত। কি পাঠালেন? রহমত পাঠালেন। মুফাসসিররা লিখেছেন তাফসীর গ্রন্থের মধ্যে এই রহমতের ব্যাখ্যা তারা করেছেন, রহমতের ব্যাখ্যা করেছেন তারা, রহমত মানে হলো নেতা। রহমত মানে কি? রহমত মানে নেতা। নেতা যদি ভালো হয় তাহলে সমাজের জন্য নেতা হয় রহমত, আর যদি নেতা খারাপ হয় তাহলে সমাজের জন্য নেতা হয় গজব। ঠিক কিনা? গজব আল্লাহ দিছে নাকি আমরা আনছি? আমরা আনছি। এ কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, জল এবং স্থলে যত প্রকার ফাসাদ দেখো, যত প্রকার অশান্তি দেখো, এই যত প্রকার অশান্তি সৃষ্টি করে, সব প্রকার অশান্তি বনি আদম মানুষের দুই হাতের কামাই। কয় হাতের কামাই? একটা গল্প মনে পড়ে গেল, বলবো নাকি? কিছু মানুষ সফর করতেছে, রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে তারা ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত শরীর নিয়ে তারা ভাবলো যে আমরা একটু বসে রেস্ট নেই। তারা বসছে কয়েকজন মিলে। বসে একজন হঠাৎ করে উপরের দিকে তাকিয়ে দেখে, কিরে, বিশাল বড় মোটা জামের গাছ। সে ওই সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে, কিরে, তোরা কি উপরের দিকে তাকিয়ে দেখেছিস? উপরের দিকে এটা কি দেখা যায়? উপরের দিকে তাকিয়ে দেখে জামের গাছ, বিশাল বড় জামের গাছ, আর জামগুলো পেকে কালো হয়ে আছে। এদের খাওয়ার লোভ হয়েছে। এরা একজন ডেকে বলে, এই চল এখন আমরা জাম পাড়াবো। এরকম লোক আছে না ভাই? তারা জাম পাড়ানোর জন্য এখন গাছে উঠবে। যে মোটা বড় গাছ, এই গাছের মধ্যে তো একাই চড়তে পারবে না। এই গাছের মধ্যে যদি চড়তে হয় তাহলে কয়েকজন মিলে ধরে একজনকে উপরে চড়াই দিতে হবে। এই সময়ের মধ্যে একজন হুজুর মানুষ দাঁড়াইল, দাঁড়ায় বলল যে, ভাই, আমাকে জামের গাছের মধ্যে উঠায় দেন, আমি বেঈমানি করব না। আমি গাছের মধ্যে উঠে সবাইকে ভালোভাবে দেব, সবাই ভালোভাবে খাবেন, কারো সাথে আমি বেঈমানি করব না। হঠাৎ একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে বলল, মৌলবীর জন্য গাছে ওঠা জায়েজ না। কি বলল? মৌলবীর জন্য গাছে উঠা জায়েজ নাই। আরে কিছুই জানে না, এই লোক মৌলবীর বিরুদ্ধে কি বোধ গায়। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে এখন গাছের মধ্যে উঠবে কে? ভোতরা মশারু, বিশাল বিশাল মোষ। এই লোক এখন ডাক দিয়ে বলে যে, আমাকে গাছের মধ্যে উঠাই দেন। ওই জায়গার মধ্যে যত মানুষ ছিল সব মানুষ ভোট দিয়ে দিল, তা সমর্থন করলো জামের গাছে উঠা মশারুর জন্যই মানায়। ঠিক কিনা? সবাই মিলে ধরে মশারুকে এখন জামের গাছের মধ্যে উঠাই দিল। মশারু এখন জামের গাছের মধ্যে উঠে পাকা পাকা গুলা খায়, আর কাঁচা গুলা ফেলে দেয়, নিচক ফেলে দেয়, আর কয় রে নেও খাও। কাঁচা জাম খাওয়া যায় নাকি? খাওয়া যায়। মাঝে মাঝে বিচিটা করেই ফেলে দেয় নিচক, নিচক ফেলে দিয়ে কয় রে নেও খাও। নিচে যত মানুষ আছে সব মানুষ এখন নিচে হাত তুলে দোয়া করা শুরু করছে, রব্বুল আলামিন এই মশারু গাছ থেকে নামাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তোমরা সবাই মিলে উঠে দিলেন, আর আমি আল্লাহ তাআলা নামাবো, এই দোয়া কোনোদিন মঞ্জুর হবে না। ঠিক কিনা? আগে খাও মশারু
ভালো করে জামের গাছের মধ্যে, ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে আমরা এরকম কিছু মোসারুদেরকে উচ্চ চেয়ারের মধ্যে বসাই দিয়েছি, আর উচ্চ চেয়ারের মধ্যে বসে বসে তারা পাকাটা করি খায় আর কাঁচাটা করি সমাজের মধ্যে ফেলে দেয় আর কয় নেওরে খাও, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যদি আপনি সমাজের মধ্যে ভালো কিছু চান তাহলে নেতা নির্বাচন করতে হবে। কি নির্বাচন করতে হবে? নেতা। সেই সময়ের মানুষেরা এই জন্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমিন আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সেই সময়ের মানুষেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, ও আল্লাহ, আমাদেরকে একজন সৎ এবং যোগ্য নেতা দান করেন। আল্লাহ তাআলা তাদের কথার জবাবে ডাক দিয়া বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সেই সময়ে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মানুষেরা, তোমরা নেতা চেয়েছো, সৎ নেতা, তোমাদের জন্য আমার হাবিবকে, আমার বন্ধুকে রহমত হিসাবে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সময় শেষ। সময়ের চেয়েও বেশি কথা বলে বেড়েছি। আমি আলোচনাতে এখনো ঢুকি নাই। আমার মূল আলোচনা ছিল আল্লাহর রাসূলের স্পেশাল 5টি কোয়ালিটি। এই 5টি কোয়ালিটি নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম। প্রিয় ভাইরা আমার, আমি যতটুকু আলোচনা করেছি, কারণ আমার পিছনে খুবই গুরুত্বপূর্ণ আলোচক আছে, আমার প্রিয় ভাই, আমি তাদেরকে খুবই ভালোবাসি। অনেক দূর থেকে তারা কষ্ট করে এসেছে আপনাদেরকে আলোচনা শোনার জন্য। মন ভরে আলোচনা শুনবেন। প্রিয় ভাইরা খুবই ভালো আলোচনা করেন ভাইয়েরা, আমি তাদের মূল্যবান সময় নষ্ট করব না। প্রিয় ভাইয়েরা আমার, যতটুকু কথা আমি বলেছি আমি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। এর মধ্যেও যদি মুখ ফসকে কোরআন এবং হাদিসের বাইরে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের স্মৃতি থেকে সে কথাগুলো যেন মুছে ফেলেন। আমরা সবাই এই কথার উপর আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু